নমস্কার বন্ধুরা, অঞ্জনাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। সবাই আশা করি ভালো আছেন, আমিও বেশ ভালো আছি। আজ আমি আবারও একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সাথে হাজির হয়ে গেলাম। আজ আমি তৈরি করব পনিরের একটা রেসিপি। পনিরের এই রেসিপিটি আপনারা বাড়িতে বানিয়ে দেখবেন, খেতে অসাধারণ লাগে। এটা ভাত, রুটি, লুচি, পরোটা সব কিছুর সাথে খেতে খুবই ভালো লাগে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখবার জন্য আপনাদের কাছে আমার অনুরোধ রইল। তো দেখে নেওয়া যাক আমার আজকের এই পনিরের রেসিপিটি। এর জন্যে 200 গ্রাম মতন পনির নিয়ে এভাবে টুকরো টুকরো করে কেটে নিয়েছি। এবার লবণ আর অল্প হলুদ দিয়ে আমি পনিরগুলোকে মাখিয়ে এক সাইড করে রেখে দিলাম। আর এদিকে 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি, 6 কোয়া রসুন নিয়েছি, অল্প আদা টুকরো নিয়েছি, 4-5টা কাঁচা পাকা লঙ্কা মিলে নিয়ে নিয়েছি, আর 3টে মিডিয়াম সাইজের টমেটো টুকরো করে কেটে নিয়েছি। এগুলোকে আমি মিক্সির জারে দিয়ে পেস্ট করে নেব। দেখুন পেস্ট করা হয়ে গেছে। এবার একটা অন্য পাত্রে নিয়ে ঢেলে আমি এক সাইড করে রেখে দিলাম। এদিকে কয়েকটা এলাচ, দারচিনি আর হাফ চামচের থেকে অল্প কম গোটা জিরে নিয়ে নিলাম। আর এদিকে কয়েকটা কাজু বাদাম নিয়ে নিয়েছি, এগুলোকে মিক্সির জারে দিয়ে ভালো করে পেস্ট করে নিয়েছি। সব এক সাইড করে রেখে দিয়ে এখন গ্যাসে কড়া বসিয়ে দিলাম। কড়াটা ভালো করে গরম করে নেব। কড়াটা গরম হয়ে গেলে দিয়ে দিলাম সর্ষের তেল। তেলটাকে খুব ভালো করে গরম করে নিতে হবে। তেল গরম হয়ে গেলে গ্যাসের ফ্লেমটা একদম মিডিয়াম করে দিয়ে লবণ হলুদ মাখিয়ে রাখা পনিরের টুকরোগুলোকে গরম তেলের মধ্যে দিয়ে দিলাম। এবারে উল্টে পাল্টে নাড়াচাড়া করে পনিরগুলোকে আমি লাল লাল করে ভেজে নেব। দেখুন 2-3 বার এইভাবে ক্রমাগত উল্টে পাল্টে পনিরগুলোকে আমি ভেজে নিচ্ছি। পনিরগুলো খুব সুন্দরভাবে লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবারে আমি অল্প অল্প করে অন্য একটা পাত্রের মধ্যে ভেজে রাখা পনিরগুলোকে তুলে নিচ্ছি। এবার এক সাইড করে রেখে দেব। এখন সেই কড়ার মধ্যে তেল রয়ে গেছে, তাই আর নতুন করে তেল দিলাম না। সেই তেলের মধ্যেই এলাচ, দারচিনি আর গোটা জিরে দিয়ে দিলাম। ভালো করে নাড়াচাড়া করে একটু ভেজে নেব। খুব সুন্দর একটা গন্ধ বেরিয়ে আসবে। ঠিক সেই সময় আমি পেস্ট করে রাখা মশলাগুলো দিয়ে দিলাম। পেস্ট করে রাখা মশলার মধ্যে আমি অ্যাড করে দিয়েছি পরিমাণ মতো লবণ, হলুদ, অল্প চিনি আর 1 চামচ ধনে গুঁড়ো। সব কিছু দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মশলাটাকে মিশিয়ে নিয়ে একটু সময় ধরে কষিয়ে নিতে হবে। এবারে এর মধ্যে আমি অ্যাড করে দেব অল্প পরিমাণে লঙ্কার গুঁড়ো। লঙ্কার গুঁড়োটা আপনারা যে যেমন ঝাল খাবেন সেই মতন ব্যবহার করবেন। আমি আগে কাঁচা লঙ্কা বেটে দিয়েছি, তাই লঙ্কার গুঁড়োটা একটু কম করে দিলাম। এবারে সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে নাড়াচাড়া করে আরও বেশ কিছুক্ষণ সময় ধরে এইভাবে নাড়াচাড়া করে মশলাটাকে আমি কষিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা কিন্তু বাড়ালে চলবে না। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখেই এইভাবে নাড়াচাড়া করে মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নেব। দেখুন মশলাটা মোটামুটি আমাদের কষানো হয়ে এসছে। এই পর্যায়ে আমি ভেজে রাখা পনিরগুলোকে অ্যাড করে দিলাম। এবার নাড়াচাড়া করে পনিরের সাথে মশলাগুলোকে আরও একটু সময় ধরে ভেজে নেব। একটু উল্টোপাল্টা করে ভেজে নিলাম। তারপর আমি এর মধ্যে দিয়ে দেব অল্প পরিমাণে জল। জলটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে সব কিছু একসাথে মিশিয়ে দিতে হবে। মিশিয়ে দিয়ে গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দেব, যাতে করে একটু ঝোলটা তাড়াতাড়ি ফুটে যায়। ঝোলটা ফুটে উঠলে আবার একটু গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখে বেশ কিছুক্ষণ সময় ধরে ফুটিয়ে নেব। এই মোটামুটি 5 মিনিট মতন আমি ফুটিয়ে নেব, যাতে করে পনিরগুলোও ভালো করে সেদ্ধ হয়ে আসে আর ঝোলটাও একটু ঘন হয়ে আসে। দেখুন আমি মোটামুটি 3 মিনিট পর ফিরে এলাম। ঝোলটা অনেকটাই শুকিয়ে এসছে। আরও মোটামুটি 3 মিনিটের মতন আমি ফুটিয়ে ঝোলটাকে একটু ঘন করে নেব।
দেখুন ঝোলটা অনেকটাই শুকিয়ে এসছে, বেশ একটা মাখা মাখা ভাব হয়ে এসছে। এই পর্যায়ে একটু ভালো করে নাড়াচাড়া করে আমি মিশিয়ে দিয়ে এর মধ্যে আমি অ্যাড করে দেব কসুরি মেথি। কসুরি মেথি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে একসাথে মিশিয়ে দিয়ে আরও মোটামুটি 1 মিনিটের মতন এইভাবে উল্টে পাল্টে নাড়াচাড়া করে আমি গ্যাসটা বন্ধ করে দেব। দেখুন খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে দিয়ে একটু ফুটিয়ে নিয়েছি। এবারে আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। আমাদের পনিরের রেসিপিটি সম্পূর্ণভাবে তৈরি হয়ে গেল। এবারে আমি ঠান্ডা করে নিয়ে অন্য একটা পাত্রের মধ্যে নামিয়ে নেব পরিবেশন করার জন্যে। আমার এই পনিরের রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো বন্ধুরা অবশ্যই জানাবেন। আর আপনারা একবার হলেও এইভাবে পনির বাড়িতে বানিয়ে দেখবেন, আশা করছি খুবই ভালো লাগবে। আর হ্যাঁ, বাড়িতে বানালে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না খেয়ে আপনাদের কেমন লাগলো। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করে দেওয়ার জন্য অনুরোধ রইল। আর নতুন বন্ধুরা আপনারা যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে পেজটিকে ফলো করে দিয়ে পাশে থাকবার জন্য অনুরোধ রইল। আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবার জন্য অনুরোধ রইল। আজকের মতন এখানে শেষ করছি। আবারও দেখা হবে অন্য কোনো রেসিপিতে বা অন্য কোনো দিনে। এতক্ষণ আপনারা আমার পাশে থেকে সম্পূর্ণ ভিডিওটি দেখলেন, তার জন্য আপনাদেরকে আমার তরফ থেকে অনেক অনেক ধন্যবাদ জানাই।